শুরু হলো ভাষা আন্দোলনের মাস ফেব্রুয়ারি, শুরু হচ্ছে 21শে বইমেলা। দ্বিতীয় দিনের মতো চলছে বিশ্ব ইজতেমা। বিকেলে যৌতুকবিহীন বিয়ে, বিশ্ব ইজতেমায় 2 দিনে 3 মুসল্লির মৃত্যু এবং জাতীয় নির্বাচনের দাবিতে কর্মসূচিতে যাচ্ছে বিএনপি ও সমমনা দলগুলো। অভিনন্দন ভোরের পাতা প্রাইম নিউজে, সাথে আছি ফারহানা প্রীতি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি? রক্তে রাঙানো সেই ফেব্রুয়ারি মাস শুরু হলো আজ শনিবার। 69 বছর আগে 1952 সালের 21শে ফেব্রুয়ারি রাষ্ট্রভাষা বাংলার দাবিতে জীবন উৎসর্গ করা সালাম, বরকত, রফিক, জব্বার ও নাম না জানা আরও অনেক শহীদদের স্মৃতিকে এ মাসে স্মরণ করে গোটা দেশ। ফেব্রুয়ারি মাস একদিকে শোকাবহ হলেও অন্যদিকে আছে এর গৌরবোজ্জ্বল অধ্যায়। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। বছর ঘুরে আবারও ফিরে এলো রক্তস্নাত এই মাস। ভাষা আন্দোলনের উত্তাল স্মৃতিমাখা এ মাস এলেই বিদ্যুতের চমকের মতো বাঙালির হৃদয়ে ভেসে ওঠে সালাম, বরকত, রফিক, জব্বার, শফিউর এসব ভাষা শহীদদের নাম। 47 দেশভাগের পরেই যখন বাঙালি ভাষার ওপর আঘাত এলো, তখন বুকের রক্ত ঢেলে লেখা হলো এক নতুন ইতিহাস। ভাষা আন্দোলনের সেই লড়াই থেকে সঞ্চিত শক্তি পরবর্তীকালে জুগিয়েছে গণ অভ্যুত্থানের প্রেরণা। ফেব্রুয়ারি মাস একদিকে শোকাবহ হলেও অন্যদিকে গৌরব উজ্জ্বল। পৃথিবীর একমাত্র জাতি বাঙালি ভাষার জন্য জীবন দিয়েছিল। রক্ত ঝরানো সেই দিন এখন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবেও স্বীকৃত। বাঙালির কাছে এই মাস ভাষার মাস, দেশপ্রেমে উজ্জীবিত হওয়ার মাস। তাই তো বাংলাদেশি জাতি পুরো ফেব্রুয়ারি মাস জুড়ে ভালোবাসা জানাবে ভাষা শহীদদের প্রতি। উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা। পাকিস্তান সরকারের এমন ঘোষণার প্রেক্ষাপটে 1952 সালে শুরু হয় বিক্ষোভ। তৎকালীন পূর্ব বাংলায় ছাত্ররা ক্ষোভে ফেটে পড়ে। সাধারণ জনতাও এমন সিদ্ধান্তকে মেনে নিতে পারেননি। তৈরি বিরূপ প্রতিক্রিয়া। বাংলাভাষী সাধারণ জনগণের মধ্যে ক্ষোভের জন্ম হয়। তাই বাংলা ভাষার সমমর্যাদার দাবিতে আন্দোলন দ্রুত দানা বেঁধে ওঠে। আন্দোলন দমনে পুলিশ 144 ধারা জারি করে ঢাকা শহরে মিছিল সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করে। 1952 সালের 21শে ফেব্রুয়ারি এই আদেশ অমান্য করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ছাত্র প্রগতিশীল রাজনৈতিক কর্মী মিলে বিক্ষোভ মিছিল বের করে। ঢাকা মেডিকেল কলেজের কাছাকাছি এলে পুলিশ 144 ধারা অজুহাতে আন্দোলনকারী ছাত্রদের ওপর গুলি চালায়। রাষ্ট্রভাষা বাংলার দাবিতে নিহত হন সালাম, জব্বার, শফিক, বরকত ও রফিক সহ নাম না জানা আরও অনেকে। ভাষার জন্য তাদের মতো জীবন দেওয়ার উদাহরণ বিশ্বে এক বিরল দৃষ্টান্ত সৃষ্টি করে। এরপর পথ পরিক্রমে রক্তের বিনিময়ে বাংলাদেশি জাতি পায় মাতৃভাষার মর্যাদা এবং আর্থসামাজিক ও রাজনৈতিক প্রেরণা। সেই পথ ধরে শুরু হয় স্বাধিকার আন্দোলন ও 71-এর 9 মাসব্যাপী স্বাধীনতা যুদ্ধ। পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে সশস্ত্র যুদ্ধের মাধ্যমে অর্জিত হয় স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। ভাষার জন্য বাংলার দামাল সন্তানদের আত্মত্যাগের স্বীকৃতি দেশের সীমানা ছাড়িয়ে 1999 সালের 17 নভেম্বর আন্তর্জাতিক স্বীকৃতি পায়। 21শে ফেব্রুয়ারিকে ইউনেস্কো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষণা করে। এর মধ্য দিয়ে বাংলাদেশিদের রক্তদান মর্যাদায় পায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের। দেশে দেশে যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালিত হয় দিনটি। ডেস্ক রিপোর্ট, ভোরের পাতা। জুলাই গণ অভ্যুত্থান, নতুন বাংলাদেশ বিনির্মাণ প্রতিপাদ্য নিয়ে আজ থেকে শুরু হতে যাচ্ছে অমর 21শে বইমেলা 2025। শনিবার বাংলা একাডেমি প্রাঙ্গণে বিকেল 3টায় বইমেলার উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। উদ্বোধনের পর শনিবার বিকেল 5টা থেকে মেলা সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। এবারের বইমেলায় মোট প্রকাশনা প্রতিষ্ঠান 708টি, বাংলা একাডেমি প্রাঙ্গণে 199টি এবং সোহরাওয়ার্দী উদ্যান অংশে 609টি, মোট ইউনিট 1084টি। এবার মোট প্যাভিলিয়নের সংখ্যা 37টি। বাংলা একাডেমি প্রাঙ্গণে 1টি এবং সোহরাওয়ার্দী উদ্যান অংশে 36টি। লিটল ম্যাগাজিন চত্বর সোহরাওয়ার্দী উদ্যানে উন্মুক্ত মঞ্চের কাছাকাছি গাছ তোলায় সেখানে প্রায় 130টি লিটল ম্যাগকে স্টল বরাদ্দ দেওয়া হয়েছে। শিশু চত্বরে মোট প্রতিষ্ঠান 74টি এবং ইউনিট 120টি। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও দ্রুত সংস্কার শেষে জাতীয় নির্বাচন এবং বিদ্যমান পরিস্থিতিতে কর্মসূচি ঘোষণার বিষয়ে সমমনা দলগুলোর সঙ্গে বৈঠক করছে বিএনপি।
তবে এখনো কোনো কর্মসূচি চূড়ান্ত করা হয়নি। অন্য দলগুলোর সঙ্গে আলোচনার ভিত্তিতে শিগগির এই কর্মসূচি চূড়ান্ত করা হবে বলে জানা গেছে। শুক্রবার বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে 12 দলীয় জোট ও জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেছে দলটি। বৈঠকে বিএনপির পক্ষে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান উপস্থিত ছিলেন। সূত্র জানায়, বৈঠকে জনসম্পৃক্ত ইস্যুতে সমাবেশ, মানববন্ধন সহ বিভিন্ন কর্মসূচি দেওয়ার বিষয়ে আলোচনা হয়েছে। এর মধ্য দিয়ে অন্তর্বর্তী সরকারের ভুলগুলো ধরিয়ে দেওয়ার বিষয়ে আলোচনা করেন তারা। কি কি করলে দেশ ও জনগণের জন্য ভালো হবে সে বিষয়ে পরামর্শ দেওয়া হবে, তবে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। বিশ্ববিদ্যালয়ের স্বীকৃতির দাবিতে টানা ৪র্থ দিনের মতো অনশন করছেন তিতুমীর কলেজের একদল শিক্ষার্থী। শনিবার সরেজমিনে দেখা গেছে অনশনে রয়েছেন বেশ কয়েকজন শিক্ষার্থী। আজ বিকেল 4টার মধ্যে এ বিষয়ে ঘোষণা না এলে তারা ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকায় সড়ক অবরোধ করবেন। আন্দোলনকারীদের নেতা নায়েক নূর মোহাম্মদ সংবাদ মাধ্যমকে বলেন, আজকে বিকেল 4টার মধ্যে বিশ্ববিদ্যালয়ের রূপান্তরের ঘোষণা না এলে আমরা উত্তর সিটি কর্পোরেশন এলাকায় সড়ক অবরোধ করব। কলেজের প্রধান ফটকে অনশনরত শিক্ষার্থী মেহেদী হাসান বেলা 11টায় বলেন, আজকে বিকেল 4টা পর্যন্ত আমরা সময় বেঁধে দিয়েছি। যদি আজকে বিকেল 4টার মধ্যে বিশ্ববিদ্যালয়ের ঘোষণা না করে তখন শিক্ষার্থীরা কিছু করলে সেটা তাদের বিবেচনা। টঙ্গীর তোরাক তীরে আয়োজিত বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় দিন শনিবার ফজরের নামাজের পর আমবয়ান শুরু হয়েছে। ইবাদত বন্দিগিতে মশগুল রয়েছেন লাখো মুসল্লি। এর মধ্যে চলছে জিল্লা ভিত্তিক আলোচনা। তাবলিগ জামায়াত বাংলাদেশের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান জানান, শনিবার বাদ ফজর থেকে পাকিস্তানের মাওলানা খোরশেদ সাহেব বয়ান করছেন। তার বয়ান বাংলায় তর্জমা করছেন মাওলানা ওবায়দুর রহমান। আজ বাদ আসর ভারতের মাওলানা জুবায়ের বয়ান করবেন। এরপর যৌতুকবিহীন বিয়ে থাকলে পড়ানো হবে। আখিরি মোনাজাতের পূর্বে বক্তব্য দেবেন ভারতের মাওলানা ইব্রাহিম দেওলা সাহেব। বাংলাদেশ মাওলানা জুবায়ের সাহেব আখিরি মোনাজাত পরিচালনা করবেন। এদিকে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় দিনে নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার ডাক্তার নাজমুল করিম খান জানিয়েছেন, ইজতেমায় পোশাকধারী পুলিশের পাশাপাশি সাদা পোশাকে বিভিন্ন গোয়েন্দা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছে। প্রথম ধাপের ইজতেমা সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে সম্মিলিতভাবে কাজ চলেছে বলেও জানিয়েছেন তিনি। গাজীপুর টঙ্গীর তোরাক তীরে বিশ্ব ইজতেমায় এখন পর্যন্ত 3 মুসল্লির মৃত্যুর খবর পাওয়া গেছে। শনিবার সকাল পর্যন্ত এই ঘটনা ঘটেছে। সবশেষ শুক্রবার দিবাগত রাতে ইয়াকুব আলী নামের এক মুসল্লির মৃত্যু হয়। তিনি হবিগঞ্জ জেলার বাহুবল থানার রাঘবপুর গ্রামের মৃত নোয়াবুল্লার ছেলে। সোয়ারি নিজাম তাবলিগ জামাত বাংলাদেশ এর মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, রাতে খিত্তায় অসুস্থ হয়ে ইয়াকুব আলী নামের এক মুসল্লির মৃত্যু হয়। ইজতেমা ময়দানে জানাজা শেষে তার মরদেহ গ্রামের বাড়িতে পাঠিয়ে দেওয়া হবে। জুলাই আন্দোলনে আহত ছাত্র জনতাকে চিকিৎসা দিচ্ছে যুক্তরাষ্ট্র থেকে আগত 8 সদস্যের একটি চিকিৎসক দল। এই 8 জনের 6 জন ফিজিওথেরাপিস্ট আর বাকি 2 জন অকুপেশনাল থেরাপিস্ট। মার্কিন এই চিকিৎসক দল বাংলাদেশে 10 দিন থাকবে। তাদের চিকিৎসা সেবা পেয়ে খুশি জুলাই আগস্ট গণ আন্দোলনে আইন শৃঙ্খলা বাহিনীর গুলিতে আহত ছাত্র জনতা। তারা বলছেন তাদের সেবা অনেক উন্নত। চিকিৎসার পাশাপাশি তারা মোটিভেশনাল স্পিচ দিচ্ছেন। এতে আহতরা মানসিক শক্তি লাভ করছেন। তাদের ব্যবহারও অনেক ভালো। জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানের 3য় তলায় চিকিৎসা গ্রহণকারী আহতদের সঙ্গে কথা বলে এমন তথ্য পাওয়া গেছে। সেন্ট মার্টিনে 2 মাস পর্যটক যাওয়ার পর শনিবার থেকে বন্ধ রয়েছে পর্যটকবাহী জাহাজ চলাচল। ফলে আজ থেকে কোনো পর্যটক দ্বীপে ভ্রমণ করতে পারবে না। বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সিদ্ধান্ত মতে আগামী 9 মাস দ্বীপে পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞা থাকবে। সর্বশেষ শুক্রবার 31 জানুয়ারি পর্যটকবাহী জাহাজ সেন্ট মার্টিন দ্বীপে গিয়েছিল। সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান বলেন, সরকারি বিধিনিষেধ অনুযায়ী গত 2 মাস ডিসেম্বর জানুয়ারি দ্বীপে পর্যটক ভ্রমণে এসেছিল, তাও সীমিত পরিসরে। গতকাল শুক্রবার ভ্রমণের শেষ সময় ছিল। আজ শনিবার 1 ফেব্রুয়ারি থেকে দ্বীপে কোনো পর্যটক নেই। সব পর্যটক গতকাল নিজ গন্তব্যে চলে গেছেন।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন বলেন, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সিদ্ধান্ত মতে 31 জানুয়ারি পর্যটন মৌসুমে সেন্ট মার্টিনে পর্যটকদের ভ্রমণের শেষ সময় ছিল। 1 ফেব্রুয়ারি থেকে সরকারি সিদ্ধান্ত মতে নিষেধাজ্ঞা কার্যকর থাকবে, তবে পর্যটক ছাড়া সেন্ট মার্টিনে অন্যান্য ট্রলার চলাচল করতে পারবে। এবার আলোচিত সেই মাফলার বিক্রির ঘোষণা দিলে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শনিবার নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে এক পোস্টে কথা জানান তিনি। ফেসবুক পোস্টে তিনি লেখেন, আলোচিত ও সমালোচিত বারবেরি মাফলারটি তার আসল দাম 86,600 টাকায় বিক্রি করা হবে। কোনো সহৃদয় ব্যক্তি অভয়ারণ্য বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার ফাউন্ডেশনে এই টাকা দিয়ে মাফলারটি কিনতে পারবেন। পরিচয় গোপন রেখে আওয়ামী লীগের সমর্থকেরাও মাফলারটি কিনতে পারবেন, তবে এজন্য আওয়ামী লীগ সমর্থককে অবশ্যই গুনতে হবে $86,600। মাফলারটি 2 বার ধোয়ার পর ক্রেতাকে মাফলারটি দেয়া হবে। এর আগে প্রেস সচিবের মাফলার পরা একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়। কেউ কেউ দাবি করেন মাফলারটির দাম 86,600 টাকা। এবার আন্তর্জাতিক সংবাদ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, 1 ফেব্রুয়ারি থেকে কানাডা থেকে আসা সকল পণ্যের উপর 25% শুল্ক আরোপ করা হবে। এছাড়া হোয়াইট হাউসের পক্ষ থেকেও শুক্রবার একই বার্তা দেওয়া হয়েছে কানাডাকে। যুক্তরাষ্ট্রের এমন পদক্ষেপের জবাবে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। ট্রুডো বলেছেন, ট্রাম্পের এই পদক্ষেপের তাৎক্ষণিক এবং ক্ষিপ্র জবাব দেওয়া হবে। শুক্রবার ট্রুডো বলেন, কানাডা জবাব দিতে প্রস্তুত। অভীষ্ট সাধনের লক্ষ্য নিয়ে তাৎক্ষণিকভাবে জোরালো এবং জুৎসই জবাব দেওয়া হবে। এবার বিনোদনের সংবাদ। ওপার বাংলার অভিনেত্রী রূপসা চ্যাটার্জি মাস 3 আগে বিয়ে করেন অভিনেত্রী। এর 1 মাসের মাথায় আনেন অন্তঃসত্ত্বার খবর। এতে রীতিমতো কটাক্ষের মুখেও পড়েছিলেন অভিনেত্রী। এবার তবে সুখবরই দিলেন। সম্প্রতি সন্তানের জন্ম দিয়েছেন রূপসা। শুক্রবার জানালেন সেই সুখবর। গত বছর অক্টোবরে বিয়ে করেছিলেন তিনি, অর্থাৎ বিয়ের 3 মাসের মাথায় সন্তানের মা হলেন অভিনেত্রী ভারতীয় গণমাধ্যমে বলেন, গত 26শে জানুয়ারি আমি সন্তানের জন্ম দিয়েছি। এখন বাড়ি ফিরে এসেছি। আমরা দুজনেই পুরোপুরি সুস্থ। সকলে আশীর্বাদ করবেন। এদিকে সামাজিক মাধ্যমে পরিবারের নবাগত সদস্যকে নিয়ে কিছু আদরে মুহূর্ত ভাগ করে নেন রূপসা ও তার স্বামী সায়নদীপ। ছবিতে দেখা গেল মায়ের আঙুল ধরে রয়েছে এক রত্তি, আর ক্যাপশনে লেখা বিলম্বিত সাধারণতন্ত্র দিবসের শুভেচ্ছা এবং সেই সঙ্গে নিজেকেও বিলম্বিত জন্মদিনের শুভেচ্ছা। এবার খেলাধুলার সংবাদ। বিপিএল ঘিরে ক্রমেই বাড়ছে ফিক্সিং এর অভিযোগ। আর এবার সন্দেহের কেন্দ্রবিন্দুতে দুর্বার রাজশাহীর ক্রিকেটার এনামুল হক বিজয়। স্পট ফিক্সিং সংশ্লিষ্টতার অভিযোগের তদন্ত চলমান থাকায় আপাতত তার দেশ থেকে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। যদিও এখনো কোনো অভিযোগ প্রমাণিত হয়নি, তবে বিসিবির দুর্নীতি দমন বিভাগ সতর্কতামূলক এই সিদ্ধান্ত নিয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক দায়িত্বশীল এক কর্মকর্তা জানান, এনামুল হকের বিষয়ে ইমিগ্রেশন বিভাগকে নির্দেশনা দেওয়া হয়েছে যাতে তিনি দেশ ছাড়তে না পারেন। তবে সেই কর্মকর্তা জানান, এটি আপাতত সতর্কতামূলক ব্যবস্থা। যদি তদন্তে তিনি নির্দোষ প্রমাণিত হন তাহলে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আরেকবার। শুরু হলো ভাষা আন্দোলনের মাস ফেব্রুয়ারি। শুরু হচ্ছে 21শে বইমেলা। দ্বিতীয় দিনের মতো চলছে বিশ্ব ইজতেমা। বিকেলে যৌতুকবিহীন বিয়ে। বিশ্ব ইজতেমায় 2 দিনে 3 মুসল্লির মৃত্যু। এবং জাতীয় নির্বাচনের দাবিতে কর্মসূচিতে যাচ্ছে বিএনপি ও সমমনা দলগুলো। এই ছিল আজকের ভোরের পাতা প্রাইম নিউজ। সারা দেশে সর্বশেষ আপডেট পেতে চোখ রাখুন ভোরের পাতায়। ধন্যবাদ।